হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি বেশিরভাগই ডিম আর দুধের পুডিং বানাই। তো আজকে আমি পাউডার দিয়ে পুডিং বানাবো। তো কিভাবে বানাই সাথে থাকবেন। এবং আমি এই রেসিপিটা আজকে নিজেই প্রথম ট্রাই করতেছি, তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন হয় দেখবেন। তো এখানে আমি বেশি দুধ নেই নাই, কারণ পাউরুটি দিয়ে পুডিং বানাতে দুধের বেশি প্রয়োজন পড়ে না, কারণ আমি একটা পুডিং বানাবো, এই জন্য এখানে 2 কাপ দুধ নিয়েছি। আর এই দুধের মধ্যে আমি এখন পাউডারটা ভিজিয়ে রাখবো বেশিক্ষণ না, 5 মিনিটের জন্য। আর আমার কাছে এই পুডিংটা খুব সহজ মনে হয়েছে এবং খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর ডিম আর দুধের পুডিংটা বানাতে সময় লাগে এবং অনেকক্ষণ ধরে দুধটাকে জাল করতে হয়, ঠান্ডা করতে হয়, অনেক ভেজাল আমার কাছে মনে হয়েছে। কিন্তু এই পাউরুটির পুডিংটা আমার কাছে খুব সহজ মনে হয়েছে, কারণ দুধটাকে বেশি জাল করতে হয় না। একটু জাল করে নিয়ে আমি পাউরুটিটা ওর মধ্যে ভিজিয়ে দিলাম 5 মিনিটের জন্য। আর আমি আজকে দুইটা ডিম দিয়ে পুডিং বানাবো। তো দেখুন, প্রথমে আমি এখানে ক্যারামেল করতেছি। আর ক্যারামেলটা যদি বেশি ডিপ হয়ে যায় তাহলে পুডিংয়ের কালারটা একটা খুব কালচা কালচা আসে, এবং খেতেও একটা কেমন হয়। আর একটু হালকা করে আমি ক্যারামেলটা করব। তো দেখুন, আমার এখানে ক্যারামেল হয়ে গেছে। আমি এখন পাত্রে ঢেলে দেব। আর আমি আজকে ডিম পাউরুটি ডিম এগুলো একসঙ্গে এক জায়গায় মিক্সড করে নিয়ে আমি ব্লেন্ড করে নেব। দেখুন, আমার পুডিংয়ের কালারটা দেখে বোঝা যাচ্ছে যে অনেক কিউট হবে, অনেক হালকা করে আমি ক্যারামেলটা করেছি। দেখে বোঝা যাচ্ছে যে সুন্দর হবে। তো দেখা যাক, আমার সাথেই থাকুন কেমন হয়। দেখুন, এখানে আমার পাউরুটি ভেজানো হয়ে গেছে। তো আমি এখন পরিমাণ মতো আমি চিনিটা দিয়ে দিলাম। আর এখানে 2টা ডিম নিয়েছি। আর পাউরুটিও আমার ভেজা হয়ে গেছে। আমি এখন এগুলো সব একসঙ্গে আমি এখন ব্লেন্ডার করে নেব। এই যে আমার এখানে ব্লেন্ড হচ্ছে। আমি এইভাবে কখনোই করিনি, এটাই আমার প্রথম। তো দেখুন, এর মধ্যে আমি এখন দিয়ে দেব। কিন্তু এখানে আমার একটা ভুল হয়ে গেছে, আমি ভুল করে ছেঁকে নিইনি, মনে ভুলে দিয়ে ফেলছি। তো অবশ্যই আপনারা ছেঁকে নেবেন, নিলে আরও ভালো হবে। আর দেখুন, এতটা পারফেক্ট হয়েছে, একটু বেশিও হয় না, কমও হয় না, পুডিংয়ের বক্সটা একদম ঠিকঠাক হয়েছে। আর আমি এটা প্রেসার কুকারে দিয়েছিলাম এবং বেশি না, 4টা মাত্র সিটি দিয়েছি, তার মধ্যে হয়ে গেছে। তো দেখুন আমার পুডিংটা কেমন হয়েছে। দেখে কিন্তু অনেক লোভনীয় লাগতেছে, তাই না? খুব সুন্দর কালারটা যেরকম আসছে এবং পুডিংটা ঠিক সেরকমই, দেখে বোঝা যাচ্ছে অনেক ইয়ামি হবে। তো আমার হাজব্যান্ড দেখে বলতেছে, যাক মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তো ও বলতেছে আমি এটা কাটবো। তো দেখা যাক, পুডিংটা কাটলে আরও বোঝা যাবে যে ভেতরের অংশটা কেমন। আমি কিন্তু আজকে পাউরুটিতে পুডিংটা প্রথম এই রেসিপিটা আমি নিজে ট্রাই করলাম এবং এটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই জানাবেন আমার পুডিংটা কেমন হয়েছে।